জামাত ইসলাম এখন তো মধু খাচ্ছে, এই মধু থেকে ওরা বাড়িতে চায়। নাতিরে দিয়ে হোলারা দিয়ে আপনি চোখে সজনা দিয়ে পড়বেন, নাতিরে দিয়ে হোলারা দিয়ে আপনি চোখে। জামাত ইসলাম এখন তো মধু খাচ্ছে, এই মধু থেকে ওরা বাড়িতে চায়। নির্বাচন যখন হয়ে যাবে জামাতের এই মধুটা আর থাকবে না। এই মধু থেকে জামাত বাইরে হইতে চায় না, বিদায় তারা নির্বাচন করতে চায় না। কোনো পিয়ার কি এটা? আমরা তো পরিষ্কার ভোট দেব। আমরা ফটিকছড়িতে এমপি বানাবো 14 গ্রামে, ভোট দেবো ফটিকছড়িতে এমপি বানাবো 7 কন্যা। এইটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না। বাংলাদেশের মানুষ মুসার কথাই বলি, তৃণমূল যাকে চাই ওই এলাকা থেকে নেতৃত্ব উঠে আসতে হবে। যেমন আমি হেয়াকু কলেজে হেয়াকু লোককে আমার যেমন সুযোগ ছিল, হেয়াকু থেকেই লোক বাছাই করে হেয়াকু বনানী কলেজের সভাপতি বানিয়েছে। এটা হলো আমার সাইডে দরদ। হেয়াকু কলেজে আমার সাইডে অনেক অনেক বেশি দরদ হবে আমাদের বাবুর। বাবুকে কেন বানিয়েছে? বাবু কিন্তু স্থানীয়, উদাহরণ দিলাম আর কি। আমিও কিন্তু আমাদের ফটিকছড়ির মানুষই কিন্তু ফটিকছড়ির এলাকা থেকে নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে চাই। পিয়ার এটা হবে না। পিয়ারের প্রশ্ন যদি আসে ভালো কথা, মানুষ যদি চায় পিয়ার হবে কখন? একটি সুষ্ঠু নির্বাচন হয়ে যাক, এই নির্বাচনের পর দরকার হলে একটা গণভোট দেবে, গণভোটের মাধ্যমে বাংলাদেশে কি পিয়ার হবে না বর্তমান যে সংবিধান আলোকে নির্বাচন হচ্ছে এটাই হবে, সেটা একটা। আজকে সংস্কারের কথা বলছেন বিভিন্ন রাজনৈতিক দল, জামাত ইসলাম, এনসিপি, সংস্কার। এই সংস্কারটা 5ই আগস্টের আগে আরও 2 বছর আগে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিয়েছে, যেটা 31 দফা পড়লেই বুঝবে। এই জিনিসটা মানুষের মাঝে দেওয়ার জন্য, সচেতন করার জন্যই আমরা আছি এবং এটা আমাদের চলমান, এটা চলবে। এবং আমাদের আরেকটা কর্মসূচি চলছে, সেটা হলো আমাদের দলের সদস্য নবায়ন এবং নতুন। আমরা রাজনৈতিক করি, দল করে যেহেতু আমাদের একটা লক্ষ্য থাকে কাজ করার জন্য, এটা সম্পূর্ণ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপর নির্ভরশীল এবং ফটিকছড়ির মানুষের কাছে। ফটিকছড়ির মানুষ যদি মনে করে আমাদেরকে নেতৃত্ব স্থানে বসাবেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে যদি এরকম তথ্য থাকে তাহলে হবে। আর না হলো আমি সভাপতি কি সেক্রেটারি, এইটা হচ্ছে আমি বিশ্বাসী না। আমার বিশ্বাস হলো আমি কি করতেছি, কি কাজ করতেছি। সভাপতি সেক্রেটারি না হইলেও অনেকেই আছে কাজ করতেছে। আমি ওইরকম একজন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দলের বিএনপির তারেক রহমানের একজন কর্মী, বেগম খালেদা জিয়ার একজন কর্মী হিসেবে থাকতে চাই।